3000 টাকা করে দিবে বলে আপনার এটা ইলেকশনের আগে আপনার কেন করছেন? এটা কার আওতায় পড়ে? রাতের অন্ধকারে 3000 টাকার ফর্ম বিলি, নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ তৃণমূলের। বিজেপি কর্মীদের ঘিরে ধরলেন শাসক দলের নেতা কর্মীরা। ছুটে এলো পুলিশ, কেন্দ্রীয় বাহিনী। যদিও কোনো রকম অনৈতিক কাজ হচ্ছিল না বলেই দাবি করেছে বিজেপি। যদি এটা ভায়োলেশনের পরে আমরা স্টেটকে জানাচ্ছি, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমাদের এই ধরনের প্রতিশ্রুতি এই মুহূর্তে ভাবে দেওয়া যায় না। এনসিসি ভায়োলেশনের মধ্যেই পড়বে। আপনারা এই ধরনের কাজ থেকে বিরত থাকুন, বন্ধ রাখুন। এটাকে আবার ওরা ইনকোয়ারি করে দেখবে। রাজগঞ্জের ফাটাপুকুরের ঘটনায় হইচই। শনিবার রাতে রাজগঞ্জের ফাটাপুকুরে বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ, স্থানীয় মহিলাদের ডেকে এনে কামাখ্যা মন্দিরে বিজেপির কর্মীরা 3000 টাকার সংকল্পপত্র বিলি করছিলেন এবং সেই সঙ্গে তাদের নাম, মোবাইল নম্বর, এমনকি আধার কার্ডের তথ্য সংগ্রহ করা হচ্ছিল বলে অভিযোগ। তৃণমূলের দাবি, এটি স্পষ্টভাবেই নির্বাচনী বিধি উল্লঙ্ঘন। মহিলাদের ভুল বুঝিয়ে ভোট কাটার চেষ্টা চলছে বলেই অভিযোগ করেন তৃণমূল নেত্রী সর্বাণী ধারা এবং ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়। তারা সাংবাদিকের সামনে বিজেপির বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরেন। এই ঘটনার খবর পেয়ে সেখানে ছুটে যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী, সঙ্গে ছুটে যায় নির্বাচনী আধিকারিকও। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি অবশ্য পাল্টা দাবি করেছে, তাদের পক্ষ থেকে কেবলমাত্র সংকল্পপত্রটাই বিলি করা হচ্ছিল, কোনো অনৈতিক কাজ করা হয়নি। যদিও বিজেপি কর্মীদের কার্যত ঘেরাও করেন তৃণমূল কর্মীরা। এদিন রাতের ঘটনায় এভাবে কোনো ফর্ম বিলি করা যাবে না বলেই জানিয়ে দিয়েছে নির্বাচনী আধিকারিক। বিজেপির বক্তব্য, তৃণমূলও একইভাবে বাড়ি বাড়ি গিয়ে সংকল্পপত্র বিলি করছে। যদি ভায়োলেশনের মধ্যে যদি ভায়োলেশনের মধ্যে পড়ে, সব জায়গায় স্যার, শুধু এখানে নয় স্যার, পুরো জলপাইগুড়ি জেলাতে। আধার কার্ড নেওয়া হচ্ছে, আধার কার্ড নেওয়া হয়েছে, প্রমাণ দেখান, ভিডিও আছে। ইলেকশন ম্যানিফেস্টো যদি এটা হয়, তাহলে এদিকে কেন এটা ফর্ম ফিল আপ করা হচ্ছে উইথ আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড, এবং এখানে কেন লেখা আছে 3000 টাকা মহিলাদের দেওয়া হবে। এবং এটা হওয়ার পরে তখন ইলেকশনের কমিশনের যিনি লোক ছিলেন, উনি ওনাদের অবজারভার, যা ডিস্ট্রিক্ট অবজারভারকে ফোন করলেন এবং ডিস্ট্রিক্ট অবজারভার তারপরে বললেন, জানালেন যে না, উনি তখন বলেন হ্যাঁ ডিস্ট্রিক্ট অবজারভারের সঙ্গে কথা হয়েছে এবং এটা এই মুহূর্তে এটা করা যায় না। বিজেপির যারা লোক ছিল তাদেরকে বলা হলো যে আপনারা এটাকে এখন বন্ধ করুন। এই 3000 টাকার মধ্যে এটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টই তোমাদেরকে টাকাটা দিচ্ছে। এখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি 1500 টাকা তোমাদেরকে দিচ্ছে আর 1500 টাকা কেটে নিজের অ্যাকাউন্টে ঢুকিয়ে রাখছে। এই ভুল বুঝিয়ে এদেরকে দিয়ে ফর্ম ফিল আপটা করাচ্ছে। আমাদের রাজগঞ্জ বিধানসভার যিনি রিটার্নিং অফিসার আছে, তার কাছে লিখিতভাবে অভিযোগ জানানো হচ্ছে এবং আমরা চাই যে নির্বাচন কমিশন তার স্বচ্ছতা বজায় রেখে এই জিনিসগুলো প্রতিহত করুক। আমরা কোনো অনৈতিক কাজ করছি না। ভারতীয় জনতা পার্টির সংকল্পের পত্রে যেটা আছে, যুবরা, মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সেটাই প্রচার করছে এবং আমরা যে পত্রটা বিলি করছি তার মধ্যে শুধু তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার নেওয়ার অপশন আছে। আমরা কাকে টাকা দেব বা পয়সা দেব এরকম কোনো প্রতিশ্রুতি নাই। তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি যে ফর্ম সংকল্প পত্রে দেখে নেবেন, তৃণমূল কংগ্রেসও সেম বিলি করছে। কোথায় বিলি করছে জানি না, কাগজটা আমি পেলাম, সেখানে দেখে নেবেন তৃণমূল কংগ্রেসও এই কাজটা করছে।